hello everyone. A good evening to all of you. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং তোমাদের এক্সামের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। আমাদের এক্সাম আর বেশি দিন বাকি নেই। তোমরা অলরেডি জানো 26 তারিখ থেকে আমাদের টিবিএসসি এক্সাম শুরু হতে যাচ্ছে মাধ্যমিকের। আর আমাদের যে রিভিশন সিরিজটা চলছিল, যে আলটিমেট রিভিশন সিরিজটা, এটা তো চলছেই এবং স্যাম্পল পেপারের সলিউশনও আমরা করাচ্ছি। তোমরা সবাই যুক্ত আছো আমাদের সঙ্গে এবং ভালোভাবে প্রিপারেশন করছো এবং আগামী দিনগুলিতেও করতে থাকবে এক্সাম অবধি। ঠিক আছে? তো আমরা তো আমাদের 5টা চ্যাপ্টার কমপ্লিট করেছি। এখন আমরা আমাদের যে চ্যাপ্টারটা করব, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল। ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, যেটাকে ইংলিশে বলে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল, যে চ্যাপ্টারটা আছে ওইটাকে আমরা আজকে ক্লাসে আমরা করব। ঠিক আছে? চলো আমরা আজকে ক্লাসটা স্টার্ট করি। আমাদের ক্লাসের এই চ্যাপ্টারের আজকে হচ্ছে ফার্স্ট পার্ট। ঠিক আছে? নেক্সটে আরো দুটো পার্ট আসবে। আজকের পার্টটাতে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের যে সমীকরণের কখন এটা সমাধান করা সম্ভব হবে বা কতগুলো সলিউশন থাকবে, সমাধান থাকবে, অসীম হবে না একটা থাকবে নাকি ইনফাইনাইট সলিউশন থাকবে, ওইগুলো আমরা সবগুলোই এই ক্লাসে কভার আপ করব। নেক্সট ক্লাসে কি করব, যে আমাদের দুটা সমীকরণের সমাধানের পদ্ধতি আছে, পরিবর্ত পদ্ধতি একটা, আরেকটা হচ্ছে গিয়ে কি আমাদের যে এলিমিনেশন, ঠিক আছে, অপনয়ন পদ্ধতি যেটা আছে। ঠিক আছে? ওইটাকে নেক্সট ক্লাসে করব। থার্ড পার্টে আমরা কি করব, থার্ড পার্টে করব আমরা আমাদের যে ডেইলি লাইফে যে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এর যে ডেইলি লাইফে যে এক্সাম্পল গুলো আছে বা প্রবলেম গুলো আছে, অ্যাপ্লিকেশন ডেইলি লাইফের উপর বেস করে যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওইগুলোর সলভ করব। ঠিক আছে? চলো আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। আর তোমরা অলরেডি জানো যে আমরা একদিন বলেছিলাম যে আমাদের এই ক্লাসটা 2021 অব্দি চলবে, ফেব্রুয়ারি মাসের। তারপরে তোমাদের যে এক্সাম তো শুরু হয়ে যাবে 26 তারিখ থেকে। তোমাদের আগামী মাসের মিনস এপ্রিলের 14 অব্দি তোমাদের এক্সাম চলবে। 14 তারিখ কি সায়েন্স এক্সাম, আর ম্যাথস হচ্ছে কত 19th এপ্রিল। ঠিক আছে? ও সরি 19th মার্চ। এখন আমরা এই যে 15 থেকে 19 অব্দি মিনস 15, 16, 17, 18 এই 4 দিন, ঠিক আছে, মার্চ মাসের এই 4 দিন 15, 16, 17, 18 এই 4 দিন আমরা তোমাদের জন্য ক্লাস 10 এর সবগুলো চ্যাপ্টারের একসঙ্গে করে ম্যারাথন নিয়ে আসবো। এটা অলরেডি বলেছিলাম। এই ক্লাসে কি করানো হবে, সবগুলো চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে সলভ করানো হবে এবং শর্ট কনসেপ্টের মাধ্যমে পুরা বই তোমাদেরকে কভার আপ করা হবে। ঠিক আছে? আর আমাদের এই সিরিজটা 21 ফেব্রুয়ারি অবধি কন্টিনিউ চলবে। ঠিক আছে? চলো আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। প্রথম প্রথম দ্বিঘাত সরি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস বা দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল যে চ্যাপ্টারটা আছে, এটা অ্যাকচুয়ালি দ্বিচল বিশিষ্ট কেন বলা হয়? প্রথম হচ্ছে রৈখিক। রৈখিক মানে কি, ইংলিশে যাকে বলে লিনিয়ার। ঠিক আছে? লিনিয়ার ইকুয়েশন কিরকম হয় তোমরা অলরেডি জানো। লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ এ এক্স প্লাস বি এরকম টাইপের যেগুলো আছে, মিনস কি যে আমাদের ভেরিয়েবলটা, ঠিক আছে, আমাদের ভেরিয়েবলটা বা চলক যেটা আছে এটার হাইয়েস্ট পাওয়ার কত হতে হবে, হাইয়েস্ট পাওয়ার 1। দেখো এক্স এর উপরে হাইয়েস্ট পাওয়ার কত, কিছু নেই, মানে 1 আছে। ঠিক আছে? তাহলে এটা কি হবে, রৈখিক সমীকরণ। কিন্তু এখানে চলক কয়টা আছে, একটা আছে। এক্স কি চলক, ঠিক আছে, বা ভেরিয়েবল চলক কয়টা আছে, একটা। চলক কয়টা কয়টা আছে এখানে, একটা। তার জন্য এটা কি হচ্ছে রৈখিক সমীকরণ। ঠিক আছে? একচল বিশিষ্ট রৈখিক সমীকরণ। যদি আমাদের কাছে এরকম থাকতো, ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকালস টু 0, এরকম কিছু একটা সমীকরণ থাকতো। ঠিক আছে? এরকম কিছু সমীকরণ থাকতো, তখন এটা দেখো এই চলক কোনটি, এ বি সি হচ্ছে গিয়ে আমাদের ধ্রুবক।
এবিসি হচ্ছে গিয়ে ধ্রুবক, ঠিক আছে, কনস্ট্যান্ট। এবিসি হচ্ছে গিয়ে ধ্রুবক, তোমরা অলরেডি জানো আমাদের যে দ্বিঘাত সমীকরণ করেছি ওইটা তো আমরা ইউজ করেছি এবিসি, যেখানে এ আর বি জিরো হতে পারবে না। এটার জন্য এ জিরো হতে পারবে না। দেখো এ যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ইন্টু এক্স দ্যাট মিনস জিরো হয়ে যাবে, তাহলে এটা এক্স চল বিশিষ্ট রৈখিক সমীকরণ হবে না। সেম টু সেম এক্স আর ওয়াই যদি জিরো হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা রৈখিক সমীকরণ হবে, বাট দুইটা যদি জিরো হয়ে যায় রৈখিক সমীকরণ হবে না। একটা জিরো হলে এক চল বিশিষ্ট রৈখিক সমীকরণ, দুইটা জিরো হয়ে গেলে রৈখিক সমীকরণই হবে না, ঠিক আছে। যেখানে এ বি নট ইজ ইকুয়াল টু জিরো, একসঙ্গে জিরো হতে পারবে না, ঠিক আছে, একসঙ্গে তারা জিরো হতে পারবে না। আচ্ছা, এখন এই সমীকরণটা তো বুঝলাম, এটা কেন আমরা আমাদের চ্যাপ্টারে, মানে এই চ্যাপ্টারটা আছে যে দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ, কেন আমরা এটাকে পড়বো? এটাকে পড়বো, দেখো আমাদের রিয়েল লাইফে কিছু প্রবলেম আছে। যেমন ধরো তুমি বাজার থেকে কিছু পেন্সিল কিনলে, ঠিক আছে, কিছু পেন কিনলে, এবার তুমি কতটা করে কিনেছো সরি কতটা করে কিনেছো এইগুলি দেওয়া নেই, ঠিক আছে, কতটা করে কিনেছো এগুলো দেওয়া নেই, কিন্তু একটা পেন্সিলের দাম কত টাকা এটা জানো তুমি। ধরো তুমি একটা পেন 5 রুপিস করে, কলম 5 টাকা করে, আর একটা পেন্সিল 6 টাকা করে, ঠিক আছে, তোমার কাছে গিভেন আছে। আর তুমি কতটা করে কিনেছো এটা দেওয়া নেই, কিন্তু টোটাল কত এক্সপেন্ডিচার করেছো, ঠিক আছে, কত খরচ করেছো পেন আর কলম কিনতে গিয়ে ওটা দেওয়া আছে। টোটাল টোটাল মোট খরচ যদি তোমার কাছে 40 টাকা দেওয়া থাকে, ঠিক আছে, ধরো 40 টাকা দেওয়া আছে, তাহলে তুমি কতটা পেন্সিল কিনলে কতটা কলম কিনলে এটা তো জানা নেই। তাহলে তুমি যদি পেন্সিলকে ধরো এক্সটি পেন্সিল, ঠিক আছে, এক্সটি পেন্সিল কিনলে, আর এক্সটি পেন কিনলে, ওয়াইটি পেন্সিল কিনলে, ঠিক আছে, তাহলে তোমার প্রত্যেকটার দাম 5 টাকা করে পেন, তাহলে কি হবে 5 ইন্টু এক্স, ঠিক আছে, দ্যাট মিনস 5x, প্লাস পেন্সিল কত করে 6 টাকা করে 6 ইন্টু ওয়াই, এই দুইটার, ঠিক আছে, পেন্সিল যত টাকা করে কিনলে 5 টাকা করে এক্সট্রা, আর পেন 5 টাকা করে এক্সট্রা, আর 6 টাকা করে পেন্সিল কিনলে ওয়াইটা, তাহলে 5x প্লাস 6y, এটা কি হবে আমাদের টোটাল অ্যামাউন্টটা আসবে, ঠিক আছে, টোটাল বা মোট খরচটা আসবে, তাহলে এটা কি হচ্ছে 40। এইরকম দেখো এখানেও এটা একটা কি একচলক বিশিষ্ট দ্বিচলক বিশিষ্ট একঘাত সমীকরণ, ঠিক আছে, বা রৈখিক সমীকরণ। তাহলে এইসব সমীকরণ কিভাবে আমরা সলভ করব, এই যে বা সমাধান করব, এগুলোর উপর বেস করে এই চ্যাপ্টারটা পুরাটা, ঠিক আছে। চলো আমরা দেখে নিই যে এখানে কি বলছে, যে একচলক বিশিষ্ট একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ, ঠিক আছে, আমরা অলরেডি দেখেছি। এখানে কি বলছে এবার, কোন সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 1 হলে, এখানে কত ছিল সর্বোচ্চ ঘাত 1 সমীকরণটিকে একচলক বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ বলা হয়, ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো তোমার কাছে আছে 5x প্লাস 10 ইজ ইকালস টু 0, এটা একটা একচলক বিশিষ্ট রৈখিক একঘাত বা রৈখিক সমীকরণ, ঠিক আছে, একচলক যুক্ত একঘাত বা রৈখিক সমীকরণ, একচলক বিশিষ্ট একঘাত বা রৈখিক সমীকরণ, ঠিক আছে, ক্লিয়ার। এটা জাস্ট তোমাদের এমনি এভাবে জানার জন্য, এক্সট্রা কিছুই নেই। এখন আমরা চলে যাব যে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত না, দুটি চলক যুক্ত একঘাত সমীকরণে, ঠিক আছে, মানে এই চ্যাপ্টারে আমরা আসবো এখন দুটি চলক যুক্ত একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। কি বলছে, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস মানে দুটি চলক যুক্ত একঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে বা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা। স্ট্যান্ডার্ড ফর্ম
দুটি চলকযুক্ত একঘাত সমীকরণের বা সাধারণ আকার কি হবে? ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, যেখানে a b c হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা। ঠিক আছে, a b c হচ্ছে গিয়ে কি আমাদের বাস্তব সংখ্যা। ঠিক আছে, a b c হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, এবং a এবং b দুটোটা একসঙ্গে 0 হবে না। ঠিক আছে, দুটোটা একসঙ্গে 0 হতে পারবে না। যদি দুটোটা একসঙ্গে 0 হয়ে যায় তাহলে এটা কি হবে? কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি হয়ে যাবে। ঠিক আছে, এ বি একসঙ্গে 0 হতে পারবে না। এবার দেখো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারের সমীকরণ কি যেখানে a এবং a b c বাস্তব এবং a b একসঙ্গে শূন্য নয়, দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ বলে। এরকম সমীকরণকে কি বলে? দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট, এগুলো হচ্ছে শর্ট কনসেপ্ট, এগুলো থেকে এক্সামে তোমাদের তেমন কিছু আসবে না, বাট তোমাদের চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের দরকার হবে এগুলো আমরা জাস্ট জেনে নিচ্ছি। ঠিক আছে, আমরা ডাইরেক্ট তারপরে কোশ্চেনে চলে যাব। দেখো এখন কি বলছে? দুটি চলকযুক্ত একঘাত সহ সমীকরণের সমাধান। এবার দুটি চলকযুক্ত একঘাত সহ সমীকরণের সমাধান, যদি এরকম কোনো সমীকরণ থাকে, ধরো তোমার কাছে দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ আছে, x প্লাস ওয়াই ইজ ইকালস টু 3, কথার কথা, আরেকটা আছে 2x প্লাস 5y ইজ ইকালস টু 5। ঠিক আছে, দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ। এরকম সমীকরণ যখন থাকবে, দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ, তোমাদের কাছে ভেরিয়েবল কয়টা, চলক কয়টা আছে? দুটা, এক্স আর ওয়াই। ঠিক আছে, সবসময় মনে রাখবে যদি দুটা চলক থাকে সমীকরণ আমাকে দুটাই লাগবে, দুটা সমীকরণ লাগবে। ঠিক আছে, আমাদের এই সিস্টেমটাকে মানে ইকুয়েশন দুটাকে সলভ করার জন্য। যদি তিনটা ভেরিয়েবল থাকে, চলক থাকে, তাহলে আমাদের কাছে তিনটা ইকুয়েশন লাগবে এটাকে সলভ করার জন্য। ঠিক আছে, তার জন্য বলছে এখানে দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ, একঘাত সহ সমীকরণের সমাধান। ঠিক আছে, সলিউশন অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, দুটা ভেরিয়েবল সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, এবার দেখো কি বলছে, যদি দুটি চলক বিশিষ্ট সহ সমীকরণের প্রত্যেকটিতে এক্স ও ওয়াই এর নির্দিষ্ট মানের জন্য মান দ্বারা সিদ্ধ হয়, তবে ওই এক্স এবং ওয়াই মানগুলিকে সহ সমীকরণের সমাধান বলবে। কি বলছে? এটা একটা একঘাত সমীকরণ যার চলক কয়টা আছে? দুটা। ঠিক আছে, তাহলে এই দুইটা সমীকরণের জন্য যে সেম এক্স এর ভ্যালু বা যে এক্সটা পুট করলে আমি বা যে ওয়াইটা পুট করলে, এই দুইটার যে এক্স এবং ওয়াই এর ভ্যালু পুট করলে এই দুইটার মান ইকুয়াল আসে। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশনের মান ইকুয়াল আসে, মিন্স রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়, তখন ওইটাকে বলা হবে গিয়ে কি আমাদের সমীকরণের সমাধান, এই দুটা সমীকরণ দ্বয়ের সমাধান। ঠিক আছে, যে এক্স এবং ওয়াই এর মান পুট করলে এখানে বসালে এক্স আর ওয়াই এর জায়গায় এই দুইটা ইকুয়েশন আমাদের কি হবে? রাইট হ্যান্ড সাইড দেবে। ঠিক আছে, বা সিদ্ধ করবে, তখন ওই এক্স এবং ওয়াই মানকে এই দুইটা ইকুয়েশনের জন্য সমাধান বলা হবে। একটাকে করলে হবে না, দুইটাকে আমাকে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এক্স এবং ওয়াই এর মানগুলো হচ্ছে কি ওর সমাধান, এই সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট, সেম কথাই, দুটি চলকযুক্ত একঘাত রৈখিক সমীকরণের সমাধান, যদি এত আকারের সমীকরণকে যেখানে এ বি সি বাস্তব এবং এ বি একসঙ্গে শূন্য নয়, দুটি চলকযুক্ত একঘাত সমীকরণ বলে। ঠিক আছে, এটা অলরেডি আমরা দেখেছি। নেক্সট, ধরো তোমার কাছে এরকম একটা এক্সাম্পল দিই আমি, আমার কাছে যদি এরকম দুটা লিনিয়ার ইকুয়েশন থাকে, এরকম 4x মাইনাস 3y ইজ ইকালস টু 9। ঠিক আছে,
আরেকটা দেওয়া আছে আমাদের কাছে যে 3x minus 4y is equals to 5, ঠিক আছে? ঠিক আছে, এবার এই দুইটা সলিউশন কি কি হবে, এই দুইটা সলিউশন কি হবে আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা কি হবে, এক্স এবং ওয়াই এর এমন মান, ঠিক আছে, যা কিনা এই দুটা ইকুয়েশনকে সিদ্ধ করে, ঠিক আছে? তাহলে আমরা সলিউশনে অলরেডি যাব, নেক্সট পার্টে আমরা সলভ করব, বা আগামী ক্লাসটাতে আমরা সলভ করব নেক্সট ক্লাসে, যে কিভাবে সলভ করতে হয় এগুলোকে। এখন আমরা জাস্ট ভ্যালু পুট করে দেখছি যে কোন ভ্যালুটার জন্য এই দুটো ইকুয়েশন সিদ্ধ করছে, ঠিক আছে? তুমি দেখো এখানে যদি 9 আসছে রাইট হ্যান্ড সাইডে, ঠিক আছে, আমি যদি x এর ভ্যালু 1 পুট করি, x এর ভ্যালু যদি এখানে 3 পুট করি আর y এর ভ্যালু যদি 1 পুট করি, তাহলে কত আসছে, 4 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 1, দ্যাট মিনস কি 12 মাইনাস 3, ঠিক আছে? 12 মাইনাস 3 কত আসছে, 9। আর নিচেরটা তো যদি আমি x is equals to 3, y is equals to 1 পুট করি, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 1, দ্যাট মিনস কি 9 মাইনাস 4, দেখো 5। তাহলে রাইট হ্যান্ড সাইড দুটোতেই এসেছে। তাহলে x এর মান কত, 3, x কোঅর্ডিনেট ভ্যালু 3 বা x এর মান 3, y এর মান হচ্ছে 1। তাহলে x, y এই যে পয়েন্টটা 3, 1, এই পয়েন্টটা এই দুটা লিনিয়ার ইকুয়েশন, একঘাত সমীকরণের যার চলক কয়টা আছে, দুটা, এই দুটা লিনিয়ার ইকুয়েশনের সমাধান, ঠিক আছে? চলো এগুলি আমরা এভাবে করব না, আমরা নেক্সট ক্লাসে এগুলি বিভিন্ন পদ্ধতি আছে আমাদের, সাবস্টিটিউশন, এলিমিনেশন, ওই মেথডগুলিতে দেখব, পরিবর্ত পদ্ধতি যেগুলোকে বলে, ঠিক আছে, বাংলায়। এবার এখানে এখানে দেখো কি বলছে, দুটি চলকযুক্ত একঘাত সমীকরণের দুটি চলকযুক্ত একঘাত সহ সমীকরণের সমাধানের শর্ত, ঠিক আছে, কন্ডিশন ফর সলভেবিলিটি অফ লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। মানে এখন আমাদেরকে দুটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এবার এর উপর বেস করে আমাদের কখন এটা সমাধান থাকবে বা থাকবে না, আমরা এখান থেকে তিনটা কন্ডিশন পেতে পারি, ঠিক আছে? আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের। আচ্ছা, এটা তো বুঝলে যে দুটি চলকযুক্ত একঘাত সহসমীকরণের সমাধানের শর্ত করব এখন আমরা। তোমাদের কাছে ধরো লিনিয়ার ইকুয়েশন আছে, কয়টা আছে, দুটা। সমাধান করতে হলে কয়টা ইকুয়েশন লাগবে, দুটা, ঠিক আছে, কারণ এক দ্বিচলক বিশিষ্ট একঘাত সহসমীকরণ আমাদের সলভ করতে হবে। তোমরা যদি তোমাদের কাছে যদি এরকম কিছু থাকে, ধরো তোমাদের কাছে একটা লিনিয়ার ইকুয়েশন আছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? আরেকটা লিনিয়ার ইকুয়েশন আছে a2x প্লাস b2y প্লাস c2, যেখানে a b c কি বাস্তব, সরি a1 b1 c1 বাস্তব, ঠিক আছে? a1 b1 একসঙ্গে 0 নয়, একসঙ্গে 0 নয়, ঠিক আছে? সেম টু সেম a2 b2 c2 বাস্তব, a2 b2 একসঙ্গে 0 নয়, ঠিক আছে? a2 b2 একসঙ্গে 0 নয়। আমরা জাস্ট কি করেছি, আমরা জাস্ট স্ট্যান্ডার্ড ফর্মে লিখেছি দুটা লিনিয়ার ইকুয়েশনকে। এবার এটাকে যদি তুমি নাম দাও L1, এটাকে যদি নাম দাও L1 মিন্স লিনিয়ার ইকুয়েশন 1, ঠিক আছে?
এটাকে নাম দাও L2, ঠিক আছে, বা লিনিয়ার ইকুয়েশন 1, লিনিয়ার ইকুয়েশন 2। এবার এই দুইটা লিনিয়ার ইকুয়েশন কিরকম ভাবে তোমরা যদি গ্রাফ পেপারে ড্র করো, ঠিক আছে, কি কি হতে পারে, যে এটা এগুলি কি একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে, মিন্স কাট করবে, নাকি একটা আরেকটার উপর ওভারল্যাপিং করবে, নাকি প্যারালালি চলে যাবে। আমাদের কাছে এই তিনটা কন্ডিশনেই আছে। ধরো তোমরা, আমরা এই, আমি এটাকে এদিকে ড্র করছি। আমাদের কাছে কন্ডিশন কি কি হতে পারে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার দেখো, ফার্স্ট আমি যদি প্রথম ইকুয়েশনটাকে ড্র করি, ধরো এটা A1, লিনিয়ার ইকুয়েশন তো মানে লাইন হবে, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন লাইন হবে, ঠিক আছে। এবার এটা যদি প্রথমটাকে যদি L1 এরকম হয়, সেকেন্ডেরটা কি হতে পারে? সেকেন্ডেরটা কি কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি এটাকে দেখো। সেকেন্ড যে আছে, ও সেকেন্ড লাইনটা ধরো এভাবে পাস করলো, ঠিক আছে, আমরা যদি গ্রাফ পেপারে প্লট করি, সেকেন্ডটা এভাবে পাস করলো, তাহলে ঠিক আছে, কোন পয়েন্টে পাস করলো, কাট করলো দুটোটা, আমাদের ধরো এটা আলফা পয়েন্ট, ঠিক আছে, এক্স কমা ওয়াই এই পয়েন্টে কাট করলো। এবার আরেকটা যদি, এটা হচ্ছে গিয়ে 1 নম্বর ডায়াগ্রাম, আমাদের কাছে আরেকটা কন্ডিশন কি হতে পারে? আমাদের কাছে আরেকটা কন্ডিশন কি হতে পারে, যে লাইন একটা এভাবে গেল, আরেকটা কিভাবে গেল, একবার তো কাট করেছে, ঠিক আছে, আরেকবার ধরো যে প্যারালাল ভাবে চলে গেল, ঠিক আছে, ধরো একটু, ঠিক আছে, এভাবে প্যারালাল ভাবে, এভাবে প্যারালাল ভাবে চলে গেল, তাহলে ধরো এটা হচ্ছে গিয়ে কি আমাদের লাইন 2, আর এটা হচ্ছে মনে করে লাইন 1, ঠিক আছে, তাহলে এটা কি আমাদের 2 নাম্বার পসিবিলিটি এটা হতে পারে। প্রথম কি, এটা কাট করে এসেছে, সেকেন্ড কি, এটা প্যারালাল ভাবে চলে গেছে, মিন্স তাদের মাঝখানে ডিসটেন্স সবসময় ইকুয়াল, ঠিক আছে, তাদের মাঝখানে ডিসটেন্স সবসময় কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। তাদের মাঝখানে ডিসটেন্স কি হচ্ছে, সবসময় ইকুয়াল হচ্ছে। তাদের মাঝখানে সবসময় কি হচ্ছে, আমাদের ইকুয়াল ডিসটেন্স হচ্ছে। এবার আরেকটা পসিবিলিটি কি হতে পারে, আমাদের আরেকটা পসিবিলিটি, আমাদের আরেকটা পসিবিলিটি কি হতে পারে, একবার কাট করেছে, একবার প্যারালাল ভাবে চলে গেছে, আরেকটা পসিবিলিটি কি হচ্ছে, একটা আরেকটার উপর দিয়ে ওভারল্যাপিং করেছে, ঠিক আছে, একটা আরেকটার উপর দিয়ে ওভারল্যাপ করেছে।
এটা হচ্ছে আমাদের লাইন 2 কি করেছে, একটা আরেকটার উপর ওভারল্যাপ করেছে, মিন্স এই যে লাইনটা আছে এটার উপর দিয়ে আরেকটা লাইন পাস করেছে। তাহলে আমাদের এই তিনটা পসিবিলিটি হতে পারে যদি আমরা গ্রাফ পেপারে প্লট করি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একবার এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আরেকবার কি প্যারালাল ভাবে চলে যাচ্ছে, আরেকবার কি যে একটা আরেকটার উপর ওভারল্যাপিং করছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই তিনটা পসিবিলিটি আছে। এই তিনটা পসিবিলিটির উপর ডিপেন্ড করে এই তিনটা পসিবিলিটির উপর ডিপেন্ড করে আমরা কিছু যে আমরা বলেছিলাম কি যে শর্ত সমীকরণের এই যে ছিল দুটি চলক যুক্ত একঘাত সহ সমীকরণের সমাধানের শর্ত, এই তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা তিনটা শর্ত পাবো। এবার এই শর্তগুলি আমরা এখানে দেখব, ঠিক আছে। এগুলো দিয়ে তোমরা ডাইরেক্ট কোশ্চেন পাবে তোমাদের এক্সামে, ঠিক আছে। ফার্স্ট কি বলছে, ধরো আবার ধরে নেই a1 x প্লাস b1 y প্লাস c1 হচ্ছে গিয়ে একটা দ্বিঘাত সমীকরণ, সরি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, ঠিক আছে। আরেকটা হচ্ছে গিয়ে কি a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার যদি আমাদের কি হয়, আমাদের যদি কি হয় যে একটি মাত্র সমাধান থাকবে, দেখো একটি সমাধান থাকবে কখন, একটি সমাধান যখন তারা ইন্টারসেক্ট করবে, ঠিক আছে। ঠিক আছে, যখন তারা ইন্টারসেক্ট করবে তাহলে একটি সমাধান, একটি সমাধান কখন হবে, একটি সমাধান কখন হবে যদি a1 বাই a2 নট ইজ ইকুয়ালস টু b1 বাই b2 হয়। a1 কি x এর সহগ, b1 কি y এর সহগ, a2 কি নিচের ইকুয়েশনের x এর সহগ, b2 কি নিচের ইকুয়েশনের y এর সহগ, ঠিক আছে। যদি এটা হয় একটি মাত্র সমাধান হবে। এবার দেখো একটা আরেকটার উপর টোটালি ওভারল্যাপিং করছে, ঠিক আছে, ওভারল্যাপিং করছে একটা আরেকটার উপর দিয়ে। ধরো এটা আছে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, এটার উপর দিয়ে আরেকটা লিনিয়ার ইকুয়েশন পাস করেছে, তাহলে তাদের সমাধান কি হবে, যতগুলো পয়েন্ট আছে সবগুলি পয়েন্টই হবে, ঠিক আছে। দুইটার জন্য সমাধান তো সেমই হবে, সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে দুটোটা লিনিয়ার ইকুয়েশন পাস করছে, ঠিক আছে। তাহলে তোমরা কতগুলি সমাধান পাবে, অসীম সংখ্যক সমাধান পাবে, ঠিক আছে। এবার তাহলে 3 নাম্বার কন্ডিশনের ক্ষেত্রে কি হবে, অসীম সংখ্যক সমাধান, অসীম সমাধান পাবে, ঠিক আছে, অসীম সংখ্যক সমাধান। অসীম সংখ্যক সমাধান, ঠিক আছে। এখানে একটি সমাধান, এখানে একটি সমাধান, এখানে অসীম সংখ্যক সমাধান। তাহলে অসীম সংখ্যক সমাধান কখন হবে, যদি a1 যদি a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2 ইজ ইকুয়ালস টু c1 বাই c2 হয়, ঠিক আছে। তোমরা অলরেডি জানো a1 b1 c1 কি হচ্ছে, প্রথম ইকুয়েশনের a1 আর b1 হচ্ছে x এবং y এর সহগ রেসপেক্টিভলি, আর c1 হচ্ছে গিয়ে কি ধ্রুবক পার্টটা, সেম টু সেম a2 b2 c2 হচ্ছে নিচের ইকুয়েশনটার জন্য, ঠিক আছে। অসীম সংখ্যক সমাধান হলে এটা হবে। এবার আরেকটা হচ্ছে গিয়ে কি আমাদের আমাদের যদি এ কন্ডিশনটা হয় কি একটা আরেকটার প্যারালাল, মিন্স তারা কখনো টাচ করবে না, ঠিক আছে। একটা একটা আরেকটার প্যারালাল, তারা কখনো টাচ করবে না, এরকম ভাবে টাচ করবে না, প্যারালাল ভাবে চলে যাবে, ঠিক আছে। তাদের মাঝখানে ডিসটেন্স সবসময় কি ইকুয়াল, সব জায়গায় ইকুয়াল, মিন্স তারা কখনো ইন্টারসেক্ট করবে না, অসীম দূরত্বে গিয়েও তারা ইন্টারসেক্ট করবে না। তো এরকম কন্ডিশনের ক্ষেত্রে কোনো সলিউশনই থাকবে না, যেহেতু এটা কাটই করছে না, এটাকে দেখো কাটই করছে না,
তাহলে কোনো সলিউশনই থাকবে না এর। তাহলে এটা কি হবে, কোনো সমাধান নেই। ঠিক আছে, কোনো সমাধান নেই। কখন এটা হবে, কোনো সমাধান নেই কখন হবে? দেখো তোমরা এই দুটা লিনিয়ার ইকুয়েশন এক্স্যাক্টলি সেমই, বাট তাদের ডিস্টেন্সটা, দুটার মাঝখানে ডিস্টেন্সটা কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। ডিস্টেন্সটা শুধুমাত্র ডিফারেন্স। ঠিক আছে, তাহলে মানে কি, তাদের যে কনস্ট্যান্ট পার্টের রেশিও আমাদের কি হবে, আলাদা হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট পার্টের রেশিও আলাদা হবে, বাট A1 আর A2 এবং B1 আর B2 রেশিও সেম হবে। ঠিক আছে, এর মানে A1/A2 is equals to B1/B2 not is equals to C1/C2। ঠিক আছে, A1/A2 is equals to B1/B2 not is equals to C1/C2। ঠিক আছে, কোনো সমাধান নেই। কি হবে, A1/A2 is equals to B1/B2 not is equals to C1/C2। ঠিক আছে, তাহলে তিনটা কন্ডিশন আমরা পেলাম, একটি সমাধান, অসীম সংখ্যক সমাধান এবং কোনো সমাধান নেই। তাহলে এখানে দেখো এই দুটার ক্ষেত্রে এখানে একটি সমাধান আছে, এখানে অসীম সংখ্যক সমাধান আছে, এক অ্যাটলিস্ট একটির সমাধান তো আছেই এর। ঠিক আছে, যদি একটিও সমাধান থাকে তখন বলা হবে যে সমীকরণদ্বয় সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, সমীকরণদ্বয় সঙ্গতিপূর্ণ। আর এটা হচ্ছে কি, সমীকরণদ্বয় অসংগত, সরি সঙ্গতিপূর্ণ নয়। সঙ্গতি পূর্ণ নয়। ঠিক আছে, সমীকরণদ্বয় সঙ্গতিপূর্ণ নয়। ঠিক আছে, মানে আর কোনো সমাধান নেই। ঠিক আছে, তাহলে এই তিনটা কন্ডিশন দিয়ে আমাদের এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আছে, যখন সমীকরণদ্বয় কি হবে, একটি মাত্র সমাধান থাকবে, যখন কোনো সমাধান থাকবে না, আর যখন অসীম সংখ্যক সমাধান থাকবে। এর উপর ডিপেন্ড করে আমরা কি পাবো, যে আমাদেরকে বলবে যে তোমরা এরকম কোশ্চেন দিয়ে দেবে যে লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে তোমাদের কাছে, যে কে এর ভ্যালু ফাইন্ড করো বা কিছু ফাইন্ড করো, এক্স এবং ওয়াই এর ভ্যালু ফাইন্ড করো, সবগুলো, বা কোন ক্ষেত্রে তোমরা পাবে যে সমাধান থাকবে থাকবে না অসীম সংখ্যক থাকবে, এরকম তোমাদের কাছে কোশ্চেন আসবে। ঠিক আছে, বা সমীকরণদ্বয় সমান হলে ধরো তোমার কাছে একটা কনস্ট্যান্ট পার্ট আছে কে, ধরো মানে এদিকে আছে, এই তো ফার্স্ট কোশ্চেনটা, যে এক্স এর জায়গায় A1 কে দেওয়া আছে, কে এর ভ্যালু ফাইন্ড করতে হবে, এরকম কিছু আমাদের কাছে ডাইরেক্ট কোশ্চেন আসে এগুলি থেকে। ঠিক আছে, 2 মার্কসের একটা বা 3 মার্কসের একটা। তাহলে আমরা এগুলি এখন করব, এই কোশ্চেনগুলি আমরা এখন করব। ঠিক আছে, তোমরা এগুলো একটু নোট ডাউন করে নাও। ঠিক আছে, চলো আমরা এবার কোশ্চেনে মুভ করি। এগুলো হচ্ছে গিয়ে কি, প্রতিটি কোশ্চেনের মান 1 করে। ঠিক আছে, এমসিকিউ টাইপের। আচ্ছা, এমসিকিউ টাইপের। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে আমাদের কাছে, যে কে এক্স প্লাস 2y
ইজ ইকুয়ালস টু 5, 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 1 হলে সমীকরণ দ্বয় একটি মাত্র সমাধান থাকবে। কি বলছে? একটি মাত্র সমাধান থাকবে কে এর কোন মানের জন্য। ঠিক আছে, সমীকরণ দ্বয় একটি মাত্র সমাধান থাকবে যদি আমাকে কে এর মান বের করতে হবে। এখান থেকে দেখো সবগুলোতে কে দিয়ে আনসার দেওয়া আছে, তাহলে কে এর মান আমাকে বের করতে হবে। তাহলে তোমরা যখনই এরকম লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে ইন টু ভেরিয়েবলসে, ঠিক আছে, দ্বিচলক বিশিষ্ট একঘাত সমীকরণ যদি দেওয়া থাকে দুটো, তোমরা প্রথম স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করবে। ধরো a1x প্লাস b1y প্লাস c1, প্রথমটাকে এটার সঙ্গে কম্পেয়ার করবে। প্রথমটা আছে কি kx প্লাস 2y ইজ ইকুয়ালস টু 5। ঠিক আছে, আমাদের কাছে কি দেওয়া আছে kx প্লাস 2y ইজ ইকুয়ালস টু 5 এটা দেওয়া আছে। ঠিক আছে, kx প্লাস 2y ইজ ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মের আকারে সাজাও। কিভাবে লেখা যায়? kx প্লাস 2y, এটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাসের 5 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সবসময় এটাকে কনস্ট্যান্ট পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবে। এখান থেকে a1 কত k, b1 কত 2, c1 কত মাইনাসের 5। ঠিক আছে, a1 কত k, b1 কত 2, c1 কত মাইনাসের 5। এবার সেকেন্ডটাকে আমরা এটার সঙ্গে কম্পেয়ার করব। a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। সেকেন্ড যে সমীকরণটা দেওয়া আছে 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 1, 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে 3x প্লাস y ইজ ইকুয়ালস টু 1, এটাকে যদি অ্যারেঞ্জ করে লিখি 3x প্লাস y লেফট হ্যান্ড সাইডে আনলে মাইনাসের 1 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে a2 কত 3, x এর সঙ্গে যেটা থাকে সহগ, b2 কত y এর সঙ্গে সহগ যেটা থাকে 1, c2 কত মাইনাসের 1। ঠিক আছে, c2 কত মাইনাসের 1, a2 কত 3, b2 কত 1, c2 কত মাইনাসের 1। ঠিক আছে, এবার আমাদের কাছে কি বলছে যে একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধানের যে কন্ডিশনটা, ঠিক আছে, যে শর্তটা কি a1 বাই a2 নট ইজ ইকুয়ালস টু b1 বাই b2 হতে হবে। ঠিক আছে, a1 বাই a2 নট ইজ ইকুয়ালস টু b1 বাই b2। এখান থেকে এর a1 এর ভ্যালু কত k, a2 এর ভ্যালু কত 3, নট ইজ ইকুয়ালস টু b1 এর ভ্যালু কত 2, b2 এর ভ্যালু কত 1। ঠিক আছে, b1 এর ভ্যালু 2 আর b2 এর ভ্যালু 1। এবার ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি আসছে k নট ইজ ইকুয়ালস টু 6। আর যখনই তোমরা এরকম থাকবে, তোমরা আরেকটা তোমার শর্টকাট মেথড ইউজ করতে পারো। যদি দেখো একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে, আর যে আমাদের যে অপশনগুলিতে শুধুমাত্র একটা পয়েন্টই নট ইজ ইকুয়ালস টু দেওয়া আছে, ধরো এ বি সি ডি চারটা অপশনের মাঝখানে একটাতেই নট ইজ ইকুয়ালস টু দেওয়া আছে, যেটাতে নট ইজ ইকুয়ালস টু দেওয়া, যেহেতু নট ইজ ইকুয়ালস টু হলেই একটি মাত্র সমাধান থাকবে, নট ইজ ইকুয়ালস টু সিম্বলটা আসছে, তোমরা কি করতে পারো যেটাতে নট ইজ ইকুয়ালস টু দেওয়া আছে ওইটা মার্ক করতে পারো। যদি মাত্র একটাতেই দেওয়া থাকে নট ইজ ইকুয়ালস টু, দুটাতে থাকলে তোমরা চেক করতে হবে এরকম ভাবে। তাহলে কে নট ইজ ইকুয়ালস টু 6, আমাদের অপশন কি? অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, এ নট ইজ ইকুয়ালস টু 6। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে এত এবং এত সমীকরণদের কোনো সমাধান নেই, দুটি সমাধান আছে, অসীম সংখ্যক সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। মিন্স কি আমাদের চেক করতে হবে। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করি, এটাকে আমি এবার স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করলে a1 কত আসবে, x এর সঙ্গে যা থাকে 5, b1 কত আসবে, y এর সঙ্গে যা থাকে কোফিসিয়েন্ট সহগ -2, c1 কত, এটাকে লেফট হ্যান্ড সাইডে আনতে হবে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্ম বলছে আমাকে কনস্ট্যান্ট পার্টটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তাহলে -8 লেফট হ্যান্ড সাইডে গেলে কি আসবে +8। ঠিক আছে, a2 কত
এক্স এর কোফিসিয়েন্ট সেকেন্ড ইকুয়েশনে 2, বি2 কত, বি2 হচ্ছে ওয়াই এর কোফিসিয়েন্ট বা সহগ সেকেন্ড ইকুয়েশনে কত -5, সি2 কত, সি2 হচ্ছে লেফট হ্যান্ড সাইডে 3, রাইট হ্যান্ড সাইডে 3 আছে, লেফট হ্যান্ড সাইডে নিতে হবে আমাকে, তাহলে কি হবে -3। এবার আমাকে চেক করতে হবে যে কন্ডিশনগুলো, যে তিনটা শর্ত আছে, কোন কন্ডিশনটা আমাদের হচ্ছে। দেখো এখানে a1/a2, প্রথমে বের করি a1/a2, দ্যাট মিন্স 5/2, ঠিক। b1/b2 -2/-5, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 2/5, ঠিক আছে। c1/c2, c1/c2, দ্যাট মিন্স 8/-3, দ্যাট মিন্স কি -8/3, ঠিক আছে। a1/a2 কি 5/2, b1/b2 কি 2/5, c1/c2 কি -8/3। এবার এখান থেকে দেখো, এটাকে যদি আমি সলভ করারও দরকার নেই, a1/a2 5/2 এসেছে, তাহলে 5/2 নট ইজ ইকালস টু 2/5, ঠিক আছে। কোনোদিন 2/5 এর সঙ্গে সমান হবে না, কারণ 2/5 অনেক ছোট, 2 কে 5 দিয়ে ডিভাইড করা আর এখানে 5 কে 2 দিয়ে ডিভাইড করা অনেক ডিফারেন্স, 2.5 এখানে আর এখানে 0.4, আর এখানে কি আসছে -8.3, এটা তো কোনোদিন এটার সঙ্গে ইকুয়াল হবেই না, মাইনাস চলে এসেছে আর 8/3 এসেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে, যে a1/a2 নট ইজ ইকালস টু b1/b2 নট ইজ ইকালস টু c1/c2, ঠিক আছে। একটু দাঁড়াও, তাহলে কোনটা হবে এখানে, আমাদের কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে এখানে। আমাদের কাছে যদি একটা মাত্র সমাধান থাকতো, কি হতো, a1/a2 নট ইজ ইকালস টু b1/b2। যদি কোনো সমাধান না থাকতো, কি হতো, a1/a2 ইজ ইকালস টু b1/b2 নট ইজ ইকালস টু c1/c2। প্রথমে দুটা রেশিও সেম হতো, কিন্তু একটি মাত্র সমাধান থাকলে কি হবে, প্রথমের দুটা নট ইকুয়ালস টু হবে, ঠিক আছে। প্রথমে দুটা রেশিও নট ইজ ইকুয়ালস টু হবে, তার মানে কি এখানে কয়টাই সমাধান আছে, একটি মাত্র সমাধান থাকবে, ঠিক আছে, একটি মাত্র সমাধান আছে, ইউনিক সলিউশন। নেক্সট কোশ্চেন, আমাদের কাছে কি বলছে, যে এত এবং এত সমীকরণদের সমাধান সংখ্যা, ঠিক আছে, সেম প্রসেস, আগেরটার মতন এক্স্যাক্টলি সেম প্রসেসে আবার এটাকেও আমরা সলভ করব। কিভাবে করব, a1/a2 b1/b2 c1/c2, এই তিনটা রেশিও ফাইন্ড করব। এই তিনটা রেশিও ফাইন্ড করার পরে আমরা কি করব, যে ইকুয়াল আনইকুয়াল এগুলো জাস্ট চেক করব, তিনটা শর্ত। তাহলে তোমরা যদি ডাইরেক্ট করো, এদিকে a1 কত 1, b1 কত
2, C1 কত মাইনাসের 8, এখান থেকে A2 কত 2, B2 কত 4, C2 কত মাইনাসের 16। দেখো A1 x এর কোফিসিয়েন্ট সহগ 1, y এর সহগ B1 2, C1 হচ্ছে মাইনাসের 8, A2 হচ্ছে 2, B2 হচ্ছে 4, C2 হচ্ছে মাইনাসের 16। তাহলে এখান থেকে A1 বাই A2 হাফ B1 বাই B2 2 বাই 4, দ্যাট মিনস হাফ, আর এখানে C1 বাই C2 মাইনাস 8 বাই মাইনাস 16, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 8 দিয়ে ডিভাইড করলে কত আসে হাফ। ঠিক আছে, সবগুলো দেখো, সবগুলো রেশিও আমাদের কি হচ্ছে সেম হচ্ছে, A1 বাই A2 is equals to B1 বাই B2 is equals to C1 বাই C2, সবগুলো রেশিও কি আসছে, সবগুলো অনুপাত আমাদের সেম আসছে। তাহলে এটা কখন হয়, যখন আমাদের কাছে অসীম সংখ্যক সমাধান থাকে। তাহলে অপশন কি, আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, অসীম সংখ্যক সমাধান। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেকটা ইজি একটা চ্যাপ্টার এবং খুব সহজে এই কোশ্চেনগুলো তো একটা আসবেই আসবে, 100% গ্যারান্টি একটা আসবে। যে কতগুলো সমাধান থাকে বা থাকছে না, আরেক রকমে আসছে। আমরা নেক্সট যে কয়েকটা কোশ্চেনে আসবে কে এর ভ্যালু ফাইন্ড করা, যদি এক্স কি হয় যে একটি মাত্র সমাধান থাকে, সমাধান না থাকে বা অসীম সংখ্যক সমাধান থাকে, তখন কে এর ভ্যালু ফাইন্ড করার কিছু কোশ্চেন আছে, বা কোনো একটা কনস্ট্যান্ট এ বি সি এরকম কিছু ফাইন্ড করার কোশ্চেন আসে, ওইগুলো থেকে একটা কোশ্চেন আসবে। তোমরা এগুলি ভালোভাবে করলে 2 মার্কস 100% পেয়ে যাবে। কি বলছে, এত সমীকরণ দ্বয়ের রেখাচিত্র কিরকম হবে। এবার আমরা রেখাচিত্র থেকে তিনটা শর্ত দেখেছিলাম, বা রেখাচিত্র কিরকম, যদি ইন্টারসেক্ট করে একটা বিন্দুতে ছেদ করে তখন ইউনিক সলিউশন, যদি অসীম সংখ্যক সমাধান থাকবে কখন, যদি একটা আরেকটার উপর ওভারল্যাপ করে। ঠিক আছে, আর কোনো সলিউশন কখন থাকবে না, যখন একটা আরেকটা প্যারালাল হয়, তখন কোনো সলিউশন থাকে না। ঠিক আছে, তো আমাদের কাছে এখন বলছে রেখাচিত্র থেকে সমীকরণ দ্বয়ের রেখাচিত্র কি হবে এটা ফাইন্ড করতে। মানে আমরা তো ইনডাইরেক্টলি আমাদের শর্তগুলি দিয়ে অসীম সংখ্যক সমাধান থাকবে, একটি সমাধান থাকবে, নাকি কোনো সমাধান থাকবে না, ওইগুলো থেকে বলতে পারি যে সমীকরণ দ্বয়ের রেখাচিত্র কিরকম হবে, বলতে পারি রিভার্স প্রসেসে। তাহলে এখান থেকে ধরো তোমরা A1 কত, x এর সহগ 1, B1 কত 2, C1 কত মাইনাসের 4, A2 কত 3, B2 কত মাইনাসের 12, C2 কত, B2 হচ্ছে গিয়ে 6, B2 হচ্ছে 6, C2 কত মাইনাসের 12, A1 x, A1 কত 1, B1 কত 2, C1 কত মাইনাসের 4, A2 কত 3, B2 কত দেওয়া 6, B2 আমাদের কাছে কত দেওয়া 6 দেওয়া, আর C2 কত মাইনাসের 12। এখান থেকে A1 বাই A2, এখান থেকে A1 বাই A2 কি আসছে, A1 বাই A2 দ্যাট মিন্স 1 বাই 3, B1 বাই B2 কি আসবে 2 বাই 6, 2 বাই 6 দ্যাট মিন্স কি 1 বাই 3। ঠিক আছে, 1 বাই 3, এখানে C1 বাই C2 কত আসছে মাইনাস 4 বাই মাইনাসের 12, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 4 দিয়ে ডিভাইড করলে উপরে নিচে কি আসছে 1 বাই 3। ঠিক আছে, মানে কি A1 বাই A2 is equals to B1 বাই B2 is equals to C1 বাই C2, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করা মানে কি, যে আমাদের কাছে কতটা সমাধান আছে, অসীম সংখ্যক সমাধান। আমাদের কাছে অসীম সংখ্যক সমাধান কখন হবে, যখন একটা আরেকটার উপর ওভারল্যাপিং করবে। ঠিক আছে, মিন্স এরকম আছে, এর উপর দিয়ে আরেকটা আমাদের লিনিয়ার ইকুয়েশন পাস করেছে। ঠিক আছে, তখনই তো অসীম সংখ্যক সমাধান থাকবে। আর অসীম সংখ্যক সমাধানের শর্ত কি, এটা A1 বাই A2 is equals to B1 বাই B2 is equals to C1 বাই C2, মানে লেখচিত্র কি হবে, লেখচিত্র হবে সমাপতিত হবে। আচ্ছা, সমান্তরাল হবে নাকি সমাপতিত হবে, নাকি একটি বিন্দুতে ছেদ করবে না দুটি বিন্দুতে ছেদ করবে, আমাদের কাছে এটা জানতে চেয়েছে। তো আমি যেটা বলছিলাম এতক্ষণ ধরে, যে ওভারল্যাপিং করছে মিন্স কি সমাপতিত হবে। ঠিক আছে, ওভারল্যাপিং এর
বাংলা হচ্ছে সমাপতিত, একটি আরেকটির উপর কি হবে, সমাপতিত হবে। ঠিক আছে, সমাপতিত হচ্ছে। ঠিক, নেক্সট কোশ্চেন কি বলছে, এত সমীকরণ দ্বয়ের রেখাচিত্র সেম আগেরটার মতন। তোমরা a1 বাই a2 ফাইন্ড করবে। a1 কত 1, a2 কত 3। দেখো b1 by b2, b1 by b2 that means -2 by -5, 2 by 5, c1 by c2, c1 by c2 কি হবে, c1 কত, c1 কত -3, c2 কত -7, তাহলে কি আসছে 3/7। a1 by a2 কত 1/3, b1 by b2 কত -2 by -5 that means 2/5, c1 by c2 কত -3 by -7 that means 3/7। তাহলে এখান থেকে দেখো a1 by a2 not is equals to b1 by b2। ঠিক আছে, a1 by a2 b1 by b2 ইকুয়াল আসছেই না। তোমরা যদি আবার দেখো যে c1 by c2 ও ইকুয়াল না, তাহলে আমাদের যদি প্রথম এই কন্ডিশনটাই স্যাটিসফাই করে যায় যে a1 by a2 not is equals to b1 by b2, তখন কি হবে, একটি বিন্দুতে ছেদ করবে বা ইউনিক সলিউশন থাকবে বা একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকা মানে কি, লাইন দুটো একটা একটাকে একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এরকম হবে ক্রস যেখানে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে, এটা হচ্ছে কি একটি মাত্র সমাধান, তাহলে একটি বিন্দুতে ছেদ করবে। আমাদের অপশন কি হবে, অপশন সি, একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, একটি বিন্দুতে ছেদ করবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসএ2 শর্ট আনসার টাইপ 2 তে প্রতিটি প্রশ্নের মান কত 2, এই কোশ্চেনগুলিতে মুভ করছি। যে কে এর মান কত হলে এত সমীকরণের দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। এই কোশ্চেনগুলো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এগুলোকে খুব ভালোভাবে করবে। এগুলো একটা আসবেই, এগুলি প্রত্যেক বছর এগুলি থেকে একটা কোশ্চেন আসেই। ঠিক আছে, প্রত্যেক বছর এগুলি থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। এই টাইপের কোশ্চেনগুলো সব কয়টা খুব ভালোভাবে করবে। ঠিক আছে, এগুলো ফেভারিট, বা সিবিএসসি বলো আর টিবিএসসি বলো সবার জন্য। চলো এবার আমরা এটাকে সলভ করি। কি বলছে, কে এর মান কত হলে এত সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। ঠিক আছে, অসীম সংখ্যক সমাধান থাকবে আমাদেরকে বলেছে। তাহলে অসীম সংখ্যক সমাধান কখন হবে, যদি আমার কাছে a1 by a2 is equals to b1 by b2 is equals to c1 by c2 হয়, তখনই তো অসীম সংখ্যক সমাধান হবে। ঠিক আছে, তখনই অসীম সংখ্যক সমাধান হবে আমাদের কাছে। আর এখানে a1 by a2 কত, a1 কত 3, a2 কত 6, that means 3/6 মানে হাফ। b1 by b2, b1 কত দেওয়া আছে মাইনাসের 1, b2 কত মাইনাসের k, এখান থেকে 1/k আসছে। ঠিক আছে, তারপরে নেক্সট কি হচ্ছে c1 by c2, that means 8 by প্লাসের 16 মানে কত হাফ। ঠিক আছে, দেখো a1 by a2 3/6 মানে হাফ, b1 by b2 -1 by -k that means 1/k, c1 by c2 8 by -16 লেফট হ্যান্ড সাইডে আসলে +16 হবে 8/16 that means হাফ। ঠিক আছে,
তাহলে আর অসীম সংখ্যক সমাধান আছে আমাদেরকে বলে দেওয়া আছে অলরেডি। তাহলে a1/a2 ইজিক্যালস টু b1/b2 ইজিক্যালস টু c1/c2, এটা অলরেডি হবে আমরা জানি। তাহলে এখান থেকে কি হাফ ইজিক্যালস টু 1/k ইজিক্যালস টু 1/2, যে কোনো দুটা, এটা ইকুয়াল টু এটা নিয়ে নাও বা এটা ইকুয়ালস টু এটা নিয়ে নাও। তাহলে এখান থেকে কি আসছে, ক্রস মাল্টিপ্লাই করলে k ইজিক্যালস টু 2। ঠিক আছে, k ইজিক্যালস টু 2 হলে সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। ঠিক আছে, k ইজিক্যালস টু 2 হলে সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। ঠিক আছে, k ইজিক্যালস টু 2 হলে সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান থাকবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, k এর মান সেম আগেরটার মতন, k এর মান কত হলে এত সমীকরণদের অসঙ্গত বা ইনকনসিস্টেন্ট হবে। আচ্ছা, আমরা বলেছিলাম যে সঙ্গত কখন হবে, একটি মাত্র সলিউশন থাকলেও এটাকে বলা হবে সঙ্গত। একটি মাত্র সলিউশন মানে কি, হয় ইউনিক সলিউশন, ঠিক আছে, একটি মাত্র সলিউশন থাকলেই সঙ্গত। তাহলে ইউনিক সলিউশনেরটা হতে পারে বা অসীম সংখ্যক সমাধানেও কনসিস্টেন্ট বা আচ্ছা সঙ্গত হবে। আর অসঙ্গত কখন হবে বা ইনকনসিস্টেন্ট কখন হবে, কোনো সলিউশন না থাকলে। আর কোনো সলিউশন নেই মানে কি, আমাদের কোন কন্ডিশনটা, a1/a2 ইজিক্যালস টু b1/b2 হবে, নট ইজিক্যালস টু c1/c2। ঠিক আছে, a1/a2 ইজিক্যালস টু b1/b2 নট ইজিক্যালস টু c1/c2। ঠিক আছে, আমাদের কাছে এই কন্ডিশনটা হতে হবে। তাহলে এখান থেকে a1/a2 বের করে নাও। প্রথমে আমরা a1 b1 c1 বের করে নেই। a1 কত k, b1 কত 3, c1 কত, দেখো এই c1 মানে কি k - 2, এটাকে লেফট হ্যান্ড সাইডে আনতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আনলে কি হবে, মাইনাস k - 2। ঠিক আছে, আর এখানে a2 কি 12 হবে, b2 k, c2 - k। ঠিক আছে, এখান থেকে a1/a2 ইজিক্যালস টু b1/b2। আমি যদি এই পার্টটাকে নেই, a1 এর ভ্যালু কত, a1 এর ভ্যালু k, দ্যাট মিন্স k/a2 এর ভ্যালু কত 12, k/12। b1 এর ভ্যালু কত 3 দেওয়া আছে, b1 এর ভ্যালু আমাদের কাছে, b2 এর ভ্যালু কত k, তাহলে 3/k। ঠিক আছে, এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কি আসছে, বজ্র গুণন করো, তাহলে k স্কয়ার ইজিক্যালস টু 3 × 12, তাহলে k স্কয়ার ইজিক্যালস টু 36। ঠিক আছে, এখান থেকে k কি আসছে, ±√36। ঠিক, আর তোমরা জানো ±√36 মানে কি, ±√6। ঠিক আছে, ঠিক আছে, তাহলে k এর ভ্যালু কি কি হতে পারে আমাদের কাছে, এখান থেকে k এর ভ্যালু আমাদের কাছে কি কি হতে পারে, k এর ভ্যালু কি কি হতে পারে, k এর ভ্যালু হতে পারে +6, আবার k এর ভ্যালু কি হতে পারে -6। ঠিক আছে, +6 একবার হবে, আবার -6, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা হবে এটা আমরা সেকেন্ড কন্ডিশনটা দিয়ে চেক করব। যেহেতু ইনকনসিস্টেন্ট বলেছে, তাহলে b1/b2, আমি কন্ডিশনটা লিখে নিই আবার, a1/a2 ইজিক্যালস টু b1/b2 ইজ নট ইজিক্যালস টু c1/c2 হবে।
এবার সেকেন্ড এই পার্টটাকে নিয়ে আমি আবার আরেকটা ইকুয়েশন বানাবো। তাহলে এই পার্টটা কি অ্যাকচুয়ালি, এই পার্টটা আমাদের C1/C2 কত, দেখো এখান থেকে C1/C2 যদি বের করি না, এখান থেকে C1/C2, C1 কত মাইনাস কে মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস কে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, কে মাইনাস টু ডিভাইডেড বাই কে, ঠিক আছে, কে মাইনাস টু ডিভাইডেড বাই কে। তাহলে এখান থেকে B1/B2 কত ছিল, 3/k ছিল, B1/B2 3/k নট ইজ ইকালস টু C1/C2, C1/C2 কি k মাইনাস টু, k মাইনাস টু বাই কে, k মাইনাস টু বাই কে। যদি k এর ভ্যালু 6 হয়, ইফ k ইজ ইকালস টু 6, ঠিক আছে, যদি k ইজ ইকালস টু 6 হয়, তোমরা দেখো এখান থেকে কি আসছে 3/6 নট ইজ ইকালস টু 6 মাইনাস 2/6, ঠিক আছে। থ্রি বাই সিক্স, আচ্ছা, কে যদি 6 হয় 3/6 নট ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2/6, ঠিক আছে। তাহলে এখান থেকে হাফ এখানে নট ইজ ইকুয়ালস টু, দেখো 6 মাইনাস 2 দ্যাট মিন্স 4/6, তাহলে কি আসছে 2/3, ঠিক আছে, এটা নট ইজ ইকুয়ালস টুই হবে, ও হাফ নট ইজ ইকুয়ালস টু 2/3। কিন্তু যদি কে ইজ ইকুয়ালস টু -6 হয়, ঠিক আছে, কে যদি -6 হয় তাহলে কি আসবে এখান থেকে 3 - 6 নট ইজ ইকুয়ালস টু -6 - 2 ডিভাইডেড বাই -6, তাহলে এখান থেকে -হাফ নট ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 8/6, এখান থেকে -হাফ নট ইজ ইকুয়ালস টু 4/3, ঠিক আছে। তাহলে দুটো ক্ষেত্রে এটা কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে না, ঠিক আছে। তাহলে কে দুটোটা ভ্যালুর জন্যই সমীকরণ দ্বয় অসঙ্গত হবে, কে ইজ ইকুয়ালস টু +-6 হলে সমীকরণ দ্বয় অসঙ্গত হবে আমাদের। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কি হবে +-6। নেক্সট কোশ্চেন, কে এর মান কত হলে নিম্নলিখিত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না, ঠিক আছে, কে এর মান কত হলে নিম্নলিখিত সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। সমীকরণ দ্বয়ের সমাধান কখন থাকবে, কোনো সমাধান থাকবে না কখন, a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2 নট ইজ ইকুয়ালস টু c1/c2 হলে কোনো সমাধান থাকবে না, এটা হচ্ছে গিয়ে কন্ডিশন। তাহলে এখান থেকে a1/a2 কি, আচ্ছা a1/a2 কি আসছে 1/k-1, b1/b2 2/k+1, c1/c2 -3/-k+2, that means 3/k+2,
কে প্লাস টু, ঠিক আছে, দ্যাট মিনস 3/k প্লাস টু। কোনো সমাধান থাকবে না। তাহলে এখান থেকে আমি a1/a2 এই পার্টটাকে আগে একসঙ্গে ক্যালকুলেট করে নিই, ঠিক আছে, দুটো ইকুয়েশন বানিয়ে একসঙ্গে ক্যালকুলেট করে নেই। a1/a2 মানে কি 1/k minus 1 is equals to b1/b2 মানে কি 2/k plus 1, ঠিক আছে, 1/k minus 1 is equals to 2/k plus 1, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করো, k plus 1 is equals to 2k minus 2, ঠিক আছে। এখান থেকে আমি যদি সলভ করি, দেখো k is equals to 3, ঠিক আছে, k is equals to কত আসছে 3 আসছে আমাদের। এবার চেক করে নিতে পারো যে k is equals to 3 হলে not is equals to c1/c2 হয় কিনা। k is equals to 3, that means 2/3, 3 plus 1, 3 plus 1 মানে কি 4, এটা কি not is equals to হবে c1/c2, c1 কত, c1/c2 কত 3/k plus 2, 3/k plus 2, that means 3/3 plus 1, ঠিক আছে। তাহলে নিচে 4, এখানেও নিচে 4, 4 4 ক্যান্সেল আউট, 2 not is equals to 3, তাহলে এটা কারেক্ট, ঠিক আছে, যে k is equals to 3 হলে সমীকরণদ্বয়ের কোনো সমাধান থাকবে না। তোমরা নেক্সট কোশ্চেনটা একটু ট্রাই করো, যে দেখাও যে সমীকরণদের একটি মাত্র ইউনিক সলিউশন আছে। তো চলো এই কোশ্চেনটাতে কি বলছে, এই কোশ্চেনটাতে কি বলছে দেখাও যে এত সমীকরণদের একটি মাত্র সমাধান আছে, ইউনিক সলিউশন, ঠিক আছে। তাহলে আমাদেরকে দেখাতে বলেছে এখানে ইউনিক সলিউশন বা একটি মাত্র সমাধান আছে। a1 কত 1, b1 কত -1, c1 কি লেফট হ্যান্ড সাইডে আসলে -3, a2 কত 2, b2 কত 3, c2 কত -7, ঠিক আছে। a1 কত 1, b1 কত -1, c1 কত -3, b2 কত 2, b1 কত 2, b2 কত 3, c3 c2 কত -7, ঠিক আছে। এবার কি বলেছে একটি মাত্র সমাধান আছে আমাদেরকে দেখাতে বলেছে, তাহলে a1/a2
নট ইজ ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু দেখাতে হবে। এ ওয়ান বাই এ টুর ভ্যালু কত? 1/2। বি ওয়ান বাই বি টুর ভ্যালু কত? -1/3। ঠিক আছে, তাহলে -1/3 তো কোনোদিন 1/2 তো কোনোদিন -1/3 ইকুয়াল হবে না, যেটা ইমপ্লাই করে কি a1/a2 নট ইজ ইকুয়ালস টু b1/b2। তাহলে আমাদের কন্ডিশন স্যাটিসফাইড। ঠিক আছে, আমাদের কন্ডিশন স্যাটিসফাইড। তাহলে কি একটি মাত্র সমাধান আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কে এর মান কত হলে এত সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান আছে? সেম, একটি মাত্র সমাধান আছে মানে কি a1/a2 নট ইজ ইকুয়ালস টু b1/b2। ঠিক আছে, একটি মাত্র সমাধান আছে, তাহলে কি a1/a2 নট ইজ ইকুয়ালস টু b1/b2। এখান থেকে a1 এর ভ্যালু কত 1, a2 এর ভ্যালু কত 3 নট ইজ ইকুয়ালস টু b1 এর ভ্যালু কত -k, b2 এর ভ্যালু কত 2। a1 এর ভ্যালু 1, a2 এর ভ্যালু 3, b1 এর ভ্যালু -1, b2 এর ভ্যালু 2। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে -6k নট ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, -3k ক্রস মাল্টিপ্লাই করলে -3k নট ইজ ইকুয়ালস টু 2। এখান থেকে k নট ইজ ইকুয়ালস টু -2/3। ঠিক আছে, k নট ইজ ইকুয়ালস টু -2/3। এবার আমাকে বলছে যে k এর মান কত হলে, k এর মান কত হলে এত সমীকরণের একটি মাত্র সমাধান আছে। ঠিক আছে, k এর মান কত হলে এত সমীকরণের একটি মাত্র সমাধান আছে, মানে k এর ভ্যালু এখানে কত এসেছে k নট ইজ ইকুয়ালস টু -2/3। ঠিক আছে, k এর ভ্যালু -2/3 বাদে বাকি সবকিছু হলে কত থাকবে? একটি মাত্র সমাধান থাকবে ওর। ঠিক আছে, ঠিক আছে, k এর মান কত হলে -2/3 হলে একটি মাত্র সমাধান আছে। নেক্সট, যদি নিচের সহ সমীকরণগুলো সমাধান সংখ্যা অসীম হয় তবে a এবং b এর মান নির্ণয় করো। ঠিক আছে, যদি সহ সমীকরণগুলো সমাধান অসীম হয় তবে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে অসীম সংখ্যক সমাধান, দ্যাট মিন্স কি a1/a2 ইজ ইকুয়ালস টু b1/b2 নট ইজ ইকুয়ালস টু c1/c2 হবে। তাহলে এখান থেকে a এবং b এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, অসীম সংখ্যক সমাধান আছে, অসীম সংখ্যক সমাধান, অসীম সংখ্যক সমাধান হলে ইকুয়ালস টু হবে। ঠিক আছে, ইকুয়ালস টু হবে। তাহলে এখান থেকে a1/a2 কত 1/a মাইনাস b, b1/b2 কত 2/a প্লাস b। ঠিক আছে, c1/c2 কত -1/-a প্লাস b মাইনাস 2। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, থাকলো কি 1/a প্লাস b মাইনাস 2। ঠিক আছে, a1/a2 1/a minus b, b1/b2 2/a plus b, c1/c2 -1/-a plus b minus 2। ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 1/1 plus a plus b minus 2। ঠিক আছে, এবার আমাদের কন্ডিশন যা বলছে কি a1/a2 is equals to b1/b2, that means 1/a minus b is equals to 2/a plus b। ঠিক আছে,
1 by a minus b is equals to 2 by a plus b, ক্রস মাল্টিপ্লাই করো তাহলে কি আসছে a plus b is equals to 2a minus 2b, এখান থেকে কি আসছে a plus b minus 2a plus 2b is equals to 0, এখান থেকে মাইনাস a প্লাস 3b is equals to 0 এসেছে আমাদের। ঠিক আছে, আমরা একটা ইকুয়েশন পেলাম কি মাইনাস a প্লাস 3b is equals to 0। ঠিক আছে, তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দাও। এবার আমরা আরেকটা ইকুয়েশন পাবো কোথা থেকে, b1 বাই b2 is equals to c1 বাই c2 থেকে। b1 বাই b2 মানে কি 2 বাই a প্লাস b, c1 বাই c2 কত 1 বাই a প্লাস b মাইনাস 2। ঠিক আছে, b1 বাই b2 কি 2 বাই a প্লাস b, c1 বাই c2 কি 1 বাই a প্লাস b মাইনাস 2, এই দুটোটা কি হবে ইকুয়াল হবে, ক্রস মাল্টিপ্লাই করো তাহলে কি আসছে 2 into a plus b minus 2, that means 2a plus 2b minus 4 is equals to a plus b। ঠিক আছে, is equals to a plus b, এখান থেকে 2a plus 2b minus 4 minus a minus b is equals to 0, a plus b, a plus b minus 4 is equals to 0। ঠিক আছে, a plus b, a plus b minus 4 is equals to 0। তোমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লেখো তাহলে a plus b is equals to 4 হবে। ঠিক আছে, তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম, দুটো ইকুয়েশন পেলাম। এবার 1 আর 2 কে যদি আমরা অ্যাড করে দেই 1 প্লাস 2 যদি করি, ঠিক আছে, তাহলে কি আসছে মাইনাস a প্লাস 3b ইজ ইকুয়ালস টু 0, আর 2 নাম্বারটা কি a প্লাস b ইজ ইকুয়ালস টু 4, a প্লাস b ইজ ইকুয়ালস টু 4, এই দুটোটাকে অ্যাড করে দাও তাহলে মাইনাস a প্লাস a ক্যান্সেল আউট, 3b প্লাস b দ্যাট মিন্স কি 4b is equals to 0 plus 4, that means 4, তাহলে এখান থেকে b is equals to 1, বা যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে পুট করে দাও, b is equals to 1, 2 নং এ বসিয়ে পাই কি আসছে a is equals to 4 minus b, that means a is equals to 4 minus 1, that means এর ভ্যালু কি 3 এসেছে আমাদের কাছে। তাহলে a কত 3, b কত 1। ঠিক আছে, a কত 3, b কত 1। নেক্সট কোশ্চেন, আচ্ছা আমাদের আজকের এই ক্লাসটা কতটুকুই ছিল, আর এই যে আমরা এক্সাম্পলগুলি করলাম বা প্রবলেমগুলো সলভ করলাম, তোমরা ডাইরেক্টলি এক্সামে এরকম কোশ্চেনই পাবে যে কে এর ভ্যালু ফাইন্ড করো, তোমার কাছে দেওয়া থাকবে অসীম সংখ্যক সমাধান বা কোনো সমাধান নেই এরকম কিছু দেওয়া থাকবে, বা থাকবে কি যে দেখাও যে এর একটি ইউনিক সলিউশন আছে, ঠিক আছে, একটি সমাধান আছে, অসীম সংখ্যক সমাধান আছে, কোনো সমাধান নেই এরকম কিছু। এগুলো দিয়ে তোমরা ডাইরেক্ট এক্সামে কোশ্চেন পাবে। বাড়িতে আমরা যেগুলো করিয়েছি এগুলো প্র্যাকটিস করো, আর স্যাম্পল পেপার থেকে আমরা সলিউশনগুলোও দিয়ে দেবো এই চ্যাপ্টার রিলেটেড আগামী ক্লাসে। আর আমরা এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব, ঠিক আছে, আর একটা বা দুটা ক্লাসে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তারপর এই চ্যাপ্টারটার পরে আমরা কিসে মুভ করব, আমরা ট্রায়াঙ্গেল শুরু করব, ঠিক আছে। ট্রায়াঙ্গেলস এর ওয়েটেজও খুব বেশি একটা, তারপরে আমরা সার্কেল আছে, এই দুটো চ্যাপ্টারের ওয়েটেজ খুবই বেশি।
তাহলে ওই দুটো চ্যাপ্টারকে আমরা নেক্সট এই চ্যাপ্টারটার পরে স্টার্ট করব। ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন করতে থাকো, এক্সাম আর খুব বেশি দিন বাকি নেই। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ।